আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 26 ব্যাচের শিক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ এবং অনলাইন মাদ্রাসার ফ্যান ফলোয়ার বৃন্দ, দূর দূরান্ত থেকে যারাই আমাদের সাথে সংযুক্ত আছেন, সর্বপ্রথম সবাইকে সালাম জানাচ্ছি এবং আজকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা সকলে অবগত আছেন যে অনলাইন মাদ্রাসা আপনাদের দাখিল 26 ব্যাচের জন্য একটি কোর্স লঞ্চ করেছে, আর সেটা হচ্ছে দাখিল 26 আইসিইউ ব্যাচ। এবং এই ব্যাচের জন্য আপনাদের নোটিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং কিভাবে এই ব্যাচের মতো আপনি ভর্তি হবেন তার দিক নির্দেশনা ইতিমধ্যে আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে দেওয়া হয়েছে। আজকে আমাদের ক্লাসটি মূলত কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের একটি ডেমো ক্লাস। আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে একটু আইডিয়া দিব, এই যে আইসিইউ ব্যাচ অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার যে আপনাদেরকে দেওয়া হবে আমাদের ব্যাচের মধ্যে, তার কিছুটা নমুনা, কিছুটা প্রমাণ আপনাদেরকে দিব যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে গাইডলাইন দিয়ে থাকি। এই যে পরীক্ষার আগে পূর্ব মুহূর্তের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার একটু আইডিয়া আপনাদেরকে দিব। যাই হোক, আমি আপনাদের সামনে একটি স্লাইড ওপেন করেছি আমার পাশে। আজকে আমরা সাধারণত আপনারা যেহেতু 2026 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আমরা 2024 সালের যে প্রশ্ন দাখিল পরীক্ষার যে কোরআন মাজিদ ও তাজবিদ অংশে যে প্রশ্নটি ছিল, ওই প্রশ্নের এমসিকিউ অংশের আজকে সমাধান করব। এবং এভাবেই আমরা আমাদের অনলাইনে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, আমাদের যে ক্লাসগুলো থাকবে ঠিক এভাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকবো। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কিভাবে ক্লাসটা নিয়ে থাকি আমাদের পেইড ব্যাচের মধ্যে। আমি আপনাদের সামনে ইতিমধ্যে স্লাইডটি ওপেন করেছি। সো আজকে আপনাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের ফ্রি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই আপনাদের পরীক্ষার মানবন্টন সম্পর্কে অবগত আছেন যে সর্বপ্রথম আপনাদের 30টা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকে। এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে প্রায় এখন তো 40টি প্রশ্নের উত্তর দিতে হয়। পূর্বে 30টা প্রশ্ন উত্তর দিতে হতো, কিন্তু এখন হচ্ছে 40টি সঠিক উত্তর থাকে, এগুলো সবগুলি উত্তর দিতে হয়। কিন্তু আগের যে প্রশ্ন ছিল 2024 সালের প্রশ্ন, সেখানে 30টা নৈবেদিক বা 30টা সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে অপশন থাকতো, সেখান থেকে সঠিক উত্তর বাছাই করতে হতো। ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডের মধ্যে আমরা আমাদের যে 2024 সালের প্রশ্নের যে এমসিকিউ বা নৈবেদিকগুলো রয়েছে, তার প্রথম প্রশ্নটি আমি স্লাইডের মধ্যে ওপেন করেছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো দেখেন, আমাদের প্রথম প্রশ্নের মধ্যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এবং এই অনুচ্ছেদের উপর বেস করে আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে এখানে বইয়ের মধ্যে এখানে স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 1 ও 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা প্রথমে অনুচ্ছেদটি পড়ব। অনুচ্ছেদে আমাদেরকে বলা হচ্ছে যে আনিস খান তার বন্ধু তুরাব আলীর কাছে তার অসুস্থ পুত্রের চিকিৎসার জন্য বছরান্তে 10% লাভে 20,000 টাকা ঋণ দেয়। আচ্ছা, তাহলে আমরা যদি অনুচ্ছেদটি একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আনিস খান তার বন্ধু তুরাব আলীর কাছে, মানে তার অসুস্থ পুত্রের জন্য চিকিৎসার জন্য 20,000 টাকা ঋণ নেই। তবে এখানে একটা শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে বছরান্তে 10% লাভে, অর্থাৎ প্রতি বছরান্তে মানে হচ্ছে বছরের শেষে 10% করে, মানে 100 টাকার মধ্যে 10 টাকা করে দিতে হবে। আপনারা গণিতের মধ্যে মুনাফার অঙ্ক করেছেন, তার আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে মুনাফার অঙ্ক, মুনাফার সিস্টেম। অর্থাৎ প্রতি বছর হচ্ছে
100 টাকার মধ্যে 10 টাকা করে তাকে কি দিতে হবে, তাকে লাভ দিতে হবে তুরাবালি এই ঋণের মধ্যে। তো এটা সম্পর্কে আপনারা জানেন যে এই যে আমরা জানি যে যদি ঋণের মধ্যে কোনো কারণ ব্যতীত প্রতি বছর একটা নির্দিষ্ট অঙ্ক পরিশোধ করতে হয়, তাহলে এটাকে আমরা সুদ হিসাবে জানি। এখন প্রশ্নের মধ্যে কি বলেছে যে আনিস খানের এই পদ্ধতিতে ঋণ প্রদানকে ইসলামী শরীয়ত কি বলে। আমরা যখন এমসিকিউ সলভ করব, এমসিকিউর মধ্যে 4টা অপশন থাকে, আমরা চেষ্টা করব এমন ভাবে প্রশ্নগুলো পড়ার জন্য যাতে 4 প্রশ্নের প্রত্যেকটা অপশন আমাদের জানা হয়ে যায়। এখানে 4টা অপশন থেকে তো প্রত্যেকটা কখনো সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে জাস্ট একটা, কিন্তু অপশন থাকে 4টা। এমন ভাবে এমসিকিউ গুলো পড়তে হবে যাতে প্রশ্নের যে উত্তর যেটা আছে সেটা তো আমরা অবশ্যই বুঝবো এবং জানবো এমসিকিউ সলভ করার সময়, পাশাপাশি বাকি যে অপশনগুলো আছে সেগুলো কেন উত্তর হবে না সেটাও আমাদের জানতে হবে। তাহলে আমাদের মূল প্রশ্নের যেটা উত্তর সে বিষয়টা জানার সাথে সাথে যেগুলো উত্তর না সে বিষয়গুলো জানা হয়ে যাবে, পরবর্তীতে সে সংক্রান্ত যদি কোনো প্রশ্ন এসে থাকে আমরা সেগুলো উত্তর করতে পারবো। তাহলে দেখেন এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে গুলুম, খ 2 নম্বর হচ্ছে রিবা, 3 নম্বর রিশওয়া, 4 নম্বর হচ্ছে কর্দুন হাসানাতুন। তো গুলুল শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি বা ধোঁকা টাইপের অর্থ বোঝায়। তো দুর্নীতি মানে তো আপনারা বোঝেন যে দুর্নীতি মানে হচ্ছে আমরা যেটা বুঝে থাকি, মনে করেন একটা আমাকে কেউ বলেছে যে একটা কাজের জন্য একটা বরাদ্দ দিয়েছে, মনে করেন সরকারি যে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন নির্মাণের যে প্রজেক্ট গুলো হয় সেখানে অনেক সময় দুর্নীতি হয়। কিভাবে দুর্নীতি হয়, যে 5 লক্ষ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে যে একটা রাস্তা করার জন্য বা একটা ব্রিজ করার জন্য, আমি মাঝখানে 5 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা আমি নিজে খরচ করে ফেললাম কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ব্যতীত। তাহলে এটা হচ্ছে দুর্নীতি। তো এখানে তো দুর্নীতির কিছু দেখতেছি না, তাহলে এই প্রশ্নটা হবে না। 2 নম্বর হচ্ছে রিবা। রিবা মানে আপনারা জানেন রিবা মানে হচ্ছে সুদ। তাহলে আমাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে উত্তর হবে খ নাম্বার অর্থাৎ রিবা। গ নাম্বার হচ্ছে রিশওয়া। রিশওয়া মানে হচ্ছে ঘুষ। ঘুষ মানেও আপনারা জানেন যে যখন আমাদের সাধারণত ঘুষ এটা একটা খুব প্রচলিত একটা সামাজিক ব্যাধি, আমাদের সমাজের মধ্যে এটার খুব বেশি প্রচার প্রসার রয়েছে। যে যখন সরকারি অফিসের মধ্যে অনেক সময় যখন কোনো একটা কাজ করতে হয়, অথচ ওই কাজটা ফ্রি, ওই কাজের মধ্যে তাকে টাকা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কিন্তু তার হয়রানির কারণে আমাদের বুকানদের শিকার থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় তাকে ঘুষ দিতে হয়। বা চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি পেতে গেলে যোগ্যতার ভিত্তিতে যাচাই করা হয়ে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি মোটা অঙ্কের বাজেট দেওয়া হয় 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা, তাহলে তার যোগ্যতা না থাকা সত্ত্বেও সে চাকরির মধ্যে সে নিয়োগ পেয়ে যায়। এগুলো হচ্ছে ঘুষ। তাহলে এটা তো ঘুষ না। ওকে, কর্দুন হাসানাতুন। কর্দুন হাসানাতুন মানে হচ্ছে উত্তম কর্জ, উত্তম ঋণ। এটা কি, যেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে যে কর্জে হাসানা, কথা কর্জে হাসানা বলা হয়ে থাকে সাধারণত এমন কর্জ, মনে করেন আমি আমার একজন বন্ধু, সে খুব বিপদে পড়েছে, বিপদে পড়ে আমার কাছে এসেছে যাতে আমি তাকে ঋণ দিই। এখন সে ঋণ নিতে এসেছে, তো আমি তাকে বললাম যে তুমি টাকাগুলো রাখো, তোমার যখন সুযোগ হবে, যখন সময় হবে তুমি আমাকে তা প্রদান করবে, যদি না পারো দেওয়ার মতো তোমার সক্ষমতা না থাকে তাহলে তুমি দিও না। দেখেন কর্জ 2 রকম, একটা হচ্ছে সাধারণ কর্জ, কর্জে আম্মা, কর্দুন আম্মাতুন। মনে করলেন আমি একজনকে একটা ঋণ দিছি 2000 টাকা, আমি বললাম যে তুমি আমাকে আগামী সপ্তাহের মধ্যে এত তারিখ এতটা বাজে আমাকে টাকাগুলো কি করে দিবে, ফেরত দিয়ে দিবা। তো এটা হচ্ছে স্বাভাবিক কর্জ। আরেকটা কর্জ আছে যেটা হচ্ছে আপনার কর্জে হাসানা, যেটা সম্পর্কে কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে কি রকম, যে আমি আমার বন্ধুকে কর্জ দিলাম যে তোমরা এই টাকাগুলো তুমি এই টাকাগুলো নাও, এগুলো তোমার যখন সুবিধা হয়, যখন সুযোগ হয় তুমি তখন ফেরত দিও, তোমার কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি আজকে তোমার টাকা নেই, খাওয়ার টাকা নেই, তুমি আমাকে আজকের মধ্যে এটা ফেরত দিতে হবে বা ওই দিনের মধ্যে তোমার দিতে হবে, তুমি জায়গা বেচে দাও বা ঘর বেচে দাও, এটা আই ডোন্ট কেয়ার। এটা হচ্ছে সাধারণ কর্জ। আরেকটা কর্জ আছে যেটা হচ্ছে বলেছি যে কর্জ হাসানা, এটা হচ্ছে কর্জ। তাহলে আমরা এই 4টা অপশনের প্রত্যেকটা অপশন নিয়ে প্রত্যেকটা অপশন সম্পর্কে অবগত হয়েছি, এবং এই 4 অপশনের মধ্যে 2 নম্বর যে অপশনটা আছে অর্থাৎ খ রিবারে হবে, এখানে উত্তর হবে, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নে আমাদের কিন্তু অনুচ্ছেদ যেটা আমরা করেছি সেটার সাথে প্রথম প্রশ্নটা সম্পৃক্ত, আবার দ্বিতীয় প্রশ্নটাও রিলেভেন্ট। সো দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করি, এ জাতীয় লেনদেন সমাজের, তাহলে এ জাতীয় মানে কোন জাতীয়, ওই যে রিবা, সুদ, সুদ লেনদেন সমাজে কি ক্ষতি করে,
কি হয় না হয়, দেখেন এখানে 3টা 1 2 3 3টা অপশন আছে। এই অপশন মধ্যে থেকে নিচের কোনটি সঠিক আমাদেরকে বের করতে হবে। 1 নাম্বার আছে দারিদ্র বিমোচন করে, 2 নাম্বার অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করে, গরিবকে আরো নিঃস্ব করে দেয়। তাহলে দেখেন এখান থেকে কোনটা মিলতেছে, এখানে দারিদ্র বিমোচন করে, এটা তো পুরো একটা উল্টো হয়ে যাচ্ছে। সুদের কারণে কি দারিদ্র বিমোচন করে, এটা আপনারা সকলে জানেন। আমি বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, এগুলো সম্পর্কে আপনাদের জানা আছে। সুদ তো কোনো দারিদ্র বিমোচন করে, দারিদ্র আরো বাড়াই। ওই যে বেচারা সুদ একে তো সুদ টাকা ঋণ নিছে, এখন ঋণের তো তার পরিশোধ করতে হবে, পাশাপাশি যখন তাকে মাসে মাসে বছরে বছরে 10% করে করে আরো লাভ বেড়ে যাচ্ছে, তার তো অনেক টাকা বেড়ে যাচ্ছে না, তো এটা দারিদ্র বিমোচন কোথায় করলো, এটা তো তাকে আরো বিপদে ফেলে দেওয়া হলো। তাহলে এটা হতে পারে না। তারপর অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করে, এটাও হওয়ার কোনো অপশন নেই। অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে আমরা কি বুঝি, যে অর্থনৈতিক মাঝে মাঝে ঠানা ফুটে, এর বিপরীত হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভাবে স্থির থাকা, মানে একদম কি হয়ে না যাওয়া, গরিব হয়ে না যাওয়া, একদম ধনী হয়ে না যাওয়া, একদম ব্যালেন্সড একটা পর্যায়ে থাকাটাকে বলা হয় অর্থনৈতিক স্থিতিশীলতা। তাহলে এটাও হবে না। আবার এটা কি অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করে নাকি তৈরি, আচ্ছা অস্থিতিশীলতা, এটা স্থিতিশীলতা না, এখানে লেখার মধ্যে এটা টাইপিং এর মধ্যে ভুল হয়েছে। 3 নাম্বার দেখেন গরিবকে আরো নিঃস্ব করে দেই, গরিবকে আরো নিঃস্ব করে দেই, মানে গরিব তো একে তো নিঃস্ব, সে ধার নিয়েছে, তার টাকার এমনি অভাব আছে, পরে যখন তাকে আবার টাকাগুলো পরিশোধ করার সাথে সাথে যখন আবার উল্টো ঋণ দিতে আরো সুদ দিতে হচ্ছে, বছরে 100 টাকার মধ্যে 10 টাকা করে, তখন সে আরো নিঃস্ব হয়ে যায়। তাহলে এটা ঠিক, এটা হচ্ছে অস্থিতিশীলতা, আমি এটা শুদ্ধ করে দিচ্ছি। এটা এখানে টাইপিং এর মধ্যে ভুল হয়েছে, এটা স্থিতিশীলতা না, এটা অস্থিতিশীলতা হবে। অস্থিতিশীলতা। তাহলে দেখেন এখানে এই যে 2 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে, এক তো হবে না, দারিদ্রের বিষয়টা হবে না, তো 2 আর 3 উভয়টা হতে পারে। তো নিচের কোনটি সঠিক, এখানে অপশনের মধ্যে গ যে অপশনটা আছে, এই অপশনের মধ্যে আপনার এই দুটাই আছে, 2 এবং 3, অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে, গরিবকে আরো নিঃস্ব করে দেয়, সুতরাং এটা হচ্ছে এখানে মিলছে, সুতরাং উত্তর হবে গ। আশা করি বুঝতে পেরেছেন, এই প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ 3 নাম্বারটা। এরপর দেখে 3 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে বলা হয়েছে ইজহার শব্দের অর্থ কি। তো ইজহার শব্দ আপনারা জানেন, নুন সাকিন ও তানবিনের 4টা কায়দা আছে, এগুলো আপনার তাজবিদের মধ্যে পড়েছেন, তাজবিদ অংশের মধ্যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন ছোটবেলা থেকে কোরআন পড়তেছি তখন থেকে এটা নিয়ে আলোচনা করেছি, এটা নিয়ে পড়েছি। তো এখানে ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার এগুলো সব একদম কমন একটা টপিক মুসলমানদের জন্য, যারা মুসলমান এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেছে তাদের জন্য কমন একটা টপিক। তাও আমি আপনাদেরকে একটু করে আইডিয়া দিচ্ছি যে নুন সাকিন এবং মিমের নুন সাকিন এবং তানবিনের 4 ধরনের কায়দা আছে। 1 নম্বর হচ্ছে ইকলাব। ইকলাব হচ্ছে নুন সাকিনের পরে যদি বা আসে তখন ওই নুনটা মিমে রূপান্তর হয়, যেমন মিম বাদি, এটা মিম বাদি, নুনের পরে বা ছিল কিন্তু নুন সাকিনের পরে যখন বা আসে তখন ওটা কি হয়ে যায়, মিম হয়ে যায়, এবং এটাকে ইকলাব বলে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইখফা। ইখফা নুন সাকিন বা তানবিনের পরে যখন 15টা হরফ আছে, বা তা সা এরকম, এই 15টা হরফের কোনো একটা আসলে তখন তখন ইখফা। ইখফা মানে হচ্ছে গোপন করে একটা কি করতে, গুণনা করতে হয়। যেমন মিও শারিন, এই যে মিন নুন সাকিনের পরে শিন এসেছে, তো এখানে ইখফা হয়েছে। এরপর 3 নম্বর হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া, কোনো একটা কোনো গুণনাও হবে না, নাকের মধ্যে গুণনাও হবে না, আবার কোনো ধরনের একটা শব্দ আরেকটা শব্দের মধ্যে ইদগাম অর্থাৎ ঢুকেও যাবে না, আবার নুনটা মিমও হয়ে যাবে, একদম স্পষ্ট ক্লিয়ার করে পড়তে হয়। যেমন মিন খয়রিন, মিন খয়রিন, এখানে নুন সাকিনের পরে যে খ এসেছে, কিন্তু খ এর মধ্যে আমরা কোনো ধরনের ইখফা, ইজহার, ইখফা, ইদগাম, ইখলাব কিচ্ছু হবে না, এটা একদম স্পষ্ট ক্লিয়ার। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা, প্রকাশ করে। তাহলে উত্তর কোনটা হবে, আপনারা আশা করি ইতিমধ্যে বুঝে নিয়েছেন যে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, কারণ এজহার, এজহার অর্থ হচ্ছে স্পষ্ট করা, জাহের, জাহের থেকে আসছে এজহারটা, স্পষ্ট করা। আর আর এর মধ্যে আরেকটা কি বলছে, ইদগাম। ইদগাম হচ্ছে যে নুন সাকিনের পরে কিছু ইয়ার মালুন এবং এরকম যে এই হরফগুলো আসলে তখন নুন সাকিনের যে নুন বা তানবিন, তানবিন মানে তো নুন সাকিন, তানবিন যেটা আছে সেটা তো নুন সাকিন, তানবিন এবং নুন সাকিনের নুনটা কি হয়ে যায়, মানে একটা আটটার মধ্যে কি হয়ে যায়, ঢুকে যায়, এটা হচ্ছে ঈদগাম। যেমন মাইন ইয়াফআলু, মাইন, দেখছেন মাইন, এখানে নুনের পরে ইয়া আসছে, নুনটা ইয়ার মধ্যে কি হয়ে গেছে, ঢুকে গেছে, ঈদগাম হয়েছে মাইন। এভাবে আশা করি বুঝতে পেরেছেন নুন সাকিন এবং তানবিনের যে 4টা কায়দা আছে,
এগুলো আমরা শিখি। তাহলে এখানে উত্তর কোনটা হবে? স্পষ্ট করা, এটাই হবে। মিলানো পরিবর্তন করা, গোপন করা। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা, মিম বাদি, ওখানে নুনটা কি দিয়ে পরিবর্তন হয়ে যায়, মিম দিয়ে পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা হচ্ছে পরিবর্তন করা। আর ইখফা মানে গোপন করা, মিম সারে দেখে নুনটা গোপন করা হয়ে যাচ্ছে, মিম সারে হচ্ছে গোপন করা। আর মিলানো, ঈদগাম মানে হচ্ছে মিলানো, ঈদগাম মানে মিলানো। এখানে দেখছি আমরা চারোটা কিন্তু বসে শিখে ফেলছি এখান থেকে। ঈদগাম মানে হচ্ছে মিলানো, ইকলাব মানে পরিবর্তন করা, ইখফা মানে গোপন করা, আর ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খটা, অর্থাৎ স্পষ্ট করা। এরপর দেখেন 4 নম্বর যে প্রশ্নটি আছে, মা উনজিলা শব্দে কোন ধরনের মত হয়েছে? আপনারা তাজবিদের মধ্যে পড়েছেন যে মাত শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা, প্রসারিত করা, লম্বা করা, লম্বা করা। তো তাজবিদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কায়দা, যে কিছু জায়গার মধ্যে যখন মদের হরফ, মদের হরফ আছে ওয়াও আলিফিয়া, এবং আরো কিছু যে মদের হরফের পরে যখন হামজা আসে তখন মত হয়, মত হয় মানে টেনে পড়তে হয়, লম্বা করে পড়তে হয়। যেমন মা উনজিলা, এখানে আপনি মা উনজিলা কোরআন শরীফ পড়ার সময় যদি আপনি পড়েন মা উনজিলা হবে না, আপনাকে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। কি বলতে হবে? মা উনজিলা, 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে লম্বা করে আপনাকে তিলাওয়াত করতে হবে। তো এটা হচ্ছে মত হয়েছে। এবং এটা কোন প্রকারের মত? মদের মধ্যে অনেকগুলো প্রকার আছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লিন, মধ্যে বদল। এবং মুত্তাসিল এবং মুনফাসিল এই দুটা এখানে রিলেভেন্ট। সেটা হচ্ছে মদের হরফের পরে, অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটার পরে যদি হামজা আসে তখন আমাদেরকে দেখতে হবে হামজাটা যে এসেছে সেটা কি তার একই শব্দের মধ্যে এসেছে নাকি ভিন্ন শব্দের মধ্যে এসেছে। যদি ভিন্ন শব্দের মধ্যে আসে তাহলে এটা মধ্যে মুনফাসিল, আর যদি একই শব্দের মধ্যে আসে তখন এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। এখন আমরা একটু লক্ষ্য করি যে মা উনজিলা এই শব্দের মধ্যে মিমের পর যে আলিফটা আছে এই আলিফটা হচ্ছে মদের হরফ, এবং এখানে মত হয়েছে, এটা বুঝতে পেরেছি। এখন উনজিলা যে শব্দটা আছে, উনজিলার মধ্যে শুধু হামজা আছে, তাহলে মদের হরফের পরে হামজা আসছে, কিন্তু এই যে আলিফের পর যে হামজা আসছে, হামজাটি কি একই শব্দ আছে নাকি ভিন্ন শব্দ আছে? আপনারা দেখতে পাচ্ছেন এটা অবভিয়াসলি এটা কি ভিন্ন শব্দে আছে, সুতরাং এটা কি হবে? এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মুনফাসিল এটা ইনফিসাল, ফসল থেকে, ফসল মানে পৃথক, পৃথক। তো ইনফিসাল মানে যেখানে পৃথক থাকে। মাউজিনের মধ্যে মদের হরফের পর যে হামজাটা আসছে, হামজাটা কিন্তু পৃথক হয়ে এসেছে, তো এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল নয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে এই প্রশ্নের মধ্যে উত্তর কি হবে? খ, অর্থাৎ দ্বিতীয় যেটা অপশন আছে এটা উত্তর হবে। এরপরে 5 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলেছে? সালমা ইশার ছালাতে মিন খৌফিন পড়তে গিয়ে নুন হরফকে গুন্না সহ আদায় করে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে যে সালমা যখন ইশার সালাত পড়তে গেছে তখন সে মিন খৌফিন পড়তে গেছে। তাহলে মিন খৌফিন নুন সাকিনের পরে যখন খ আসে, খটা কিন্তু ইজাহারের হরফ, খটা হচ্ছে ইজাহারের হরফ। হরফে হল কি যে 6টা আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা হচ্ছে, এই 6টা যখন নুন সাকিন বা তানবিনের পর আসে তখন স্পষ্ট করে পড়তে হয়, কোন ধরনের গুন্না, ইখফা বা ইদগাম, ইকলাব এগুলো করার কোনো সুযোগ থাকে না। এখন মিন খৌফিন পড়ার সময় সে কি করেছে? নুনকে গুন্না সহকারে আদায় করে। আমরা জানি নুন সাকিনের পরে খ আসলে ইজাহার স্পষ্ট করে পড়তে হয়, গুন্না পড়ছে তার মানে সে অবভিয়াস সে ভুলই করেছে। তখন এরূপ করার কি হবে? সালমার এরূপ করাতের ফলে এখানে 3টা অপশন আছে, কেরাতের সৌন্দর্য বিনষ্ট হবে, সালাত বিনষ্ট হবে, শব্দের অর্থ পরিবর্তন হবে। দেখেন সালাত বিনষ্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যেতে হবে, বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যেতে হবে, তখন নামাজ নষ্ট হবে। তাহলে মিন খৌফিন সে এখানে গুন্না করছে আর কি, এটা সে তাজবিদের ভুল করছে, ঠিক আছে, কিন্তু এটা লাহানে জলি না, লাহানে খফি, হালকা ভুল, এটার দ্বারা সালাত নষ্ট হয় না এবং অর্থেরও পরিবর্তন হচ্ছে না। তো এটার মধ্যে শুধু কি হবে? কেরাতের সৌন্দর্য নষ্ট হবে। সুতরাং এই নিচের এখান থেকে খ নাম্বার যে অপশনটা আছে, অর্থাৎ এক এক শুধুমাত্র এক উত্তর হবে। খ এবং খ, ঘ এগুলো হওয়ার সুযোগ নেই, কারণ এই যে নুন সাকিনের কায়দা এগুলোর দ্বারা কোনো অর্থেরও পরিবর্তন হয় না এবং নামাজও নষ্ট হয় না। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এরপরে নেক্সট যে প্রশ্ন আছে প্রশ্নটা খেয়াল করি। এখানেও একটা অনুচ্ছেদ দেওয়া আছে এবং এই অনুচ্ছেদটির উপর বেস করে আমাদেরকে 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্ন দিতে হবে। অনুচ্ছেদটা আমরা প্রথমে পড়ব। আরিফ সফরে এসে না জেনে কিবলার বিপরীত মুখে হয়ে সালাতে দাঁড়ালো।
সালাত নামাজ অনেকে এরকম হয়ে যায়, যখন আমরা বেড়াতে যাই অনেক জায়গায়, তখন পশ্চিম কোণটা চিনি না, তখন আমরা কি করি, আমরা মনে করি যে পশ্চিম উত্তর দিকে বা পশ্চিম পূর্ব দিকে, এভাবে ভুলে ভিন্ন থেকে নামাজ পড়ার জন্য দাঁড়ায়। এটা রেগুলার একটা ইনসিডেন্ট, এটা সবার হয়ে থাকে। এখন আরিফ উনিও কি হলো, যে কোথাও সফরে গিয়ে সে কিবলার দিকে না হয়ে কিবলার বিপরীত মুখে হয়ে সে সালাতে দাঁড়ালো। বিষয়টি সালাতের ভেতরে সে বুঝতে পেরে ভাবলো সব দিকই তো আল্লাহ, যে কোনো দিকে সালাত আদায় করলেই হয়, এই বিশ্বাসে সে ওইভাবে সালাত শেষ করলো। এখন সে এটা বুঝতে পারছে, মনে করেন পাশে আরেকজন নামাজ পড়া শুরু করছে সঠিক দিকে, এখন সে দেখে বুঝে ফেলছে যে সে ভুল দিকে নামাজ পড়তেছে। তখন সে মনে মধ্যে আই নামাজ তাওয়াল ও ফাসল্লি ওয়াজহুল্লাহ, সরি এটা আমার মনে এক্স্যাক্টলি মনে পড়তেছে না, মানে যেদিকে তোমরা আইনামা তাওয়াল্লু ফাসাম ওয়াজহুল্লাহ, এইভাবে মেবি, হ্যাঁ, যেদিকে তোমরা ফিরবা আর সেদিকে আল্লাহ আল্লাহ কি আছে, দিক আছে। তো এইটার উপর ভিত্তি করে সে বলছে সব দিক হয়তো আল্লাহর, সুতরাং আমরা নামাজ এইদিকে পড়তেছি, ভুল হওয়ার কথা না। কিন্তু সে এই বিশ্বাস দেখে কি করলো, সালাত শেষ করলো। এখন আরিফ সালাতে কোন প্রকারে ভুল করেছে, নামাজের যে ফরজ আছে, নামাজের হুকুমের মধ্যে, নামাজের মধ্যে রুকু আছে, কেরাত আছে, তাসবিহ আছে, এরপর হচ্ছে বৈঠক আছে, বিভিন্ন রকমের কি আছে, বিভিন্ন রকমের হুকুম আছে, বিভিন্ন রকমের রুকন আছে। এখন রুকনের মধ্যে কিবলামুখী হওয়া এটা কিন্তু ফরজ, এটা ওয়াজিব না, সুন্নতা মুস্তাহাব না, এটা হচ্ছে ফরজ। নামাজের মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়াবো তখন কিবলার দিকে ফিরে নামাজ পড়াটা একদম আমাদের জন্য ফরজ। তাহলে আরিফ এই সালাতের মধ্যে ফরজের হুকুম কি করেছে, লঙ্ঘন করেছে, ভুল করেছে। এখন এরপর দেখেন সালাতের মধ্যে আরিফের করণীয় ছিল সালাত ছেড়ে দিয়ে নতুন করে শুরু করা, সালাতের মধ্যে কিবলার দিকে ফিরে যাওয়া, সাহু সিজদা দিয়ে সালাত শেষ করা। তাহলে এখানে দেখেন, এখন এই তিনটার মধ্যে কোনটা কোনটা সঠিক হতে পারে। এক, সালাত ছেড়ে দিয়ে নতুন করে শুরু করা, না, এটার অপশন আছে। যদি নামাজের মধ্যে এরকম কেউ ভুল করে, কিবলা মুখী হয়ে নামাজ পড়তে ভুল করে, যখনই সে জানবে তাৎক্ষণিক সে কি করবে, কিবলামুখী হয়ে যাবে। মনে করেন আমি পশ্চিম দিকে, আপনি পূর্ব দিকে পড়ে নামাজ পড়তেছেন, একজন এসে বললো যে এই আপনি ভুল দিকে নামাজ পড়তেছেন, যার সাথে সাথে আপনার দায়িত্ব হচ্ছে আপনি সঠিক দিকে ফিরে যাবেন। আপনার নামাজ ভেঙ্গে আবার নতুন করে নামাজ পড়ার কোনো দরকার নেই, এটা অনেকে ভুল করে থাকে, এটার কোনো প্রয়োজন নেই। তখন এটা হবে না, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর, সালাতের মধ্যে কিবলার দিকে ফিরে যাওয়া, হ্যাঁ, এটা অবভিয়াসলি হবে। সালাতের মধ্যে সে কি করবে, যখন সে জানতে পারবে সাথে সাথে সালাতের মধ্যে সে কি করবে, কিবলা মুখী হয়ে যাবে আবার। এরপরে 3 নম্বর, সাহু সিজদা দিয়ে সালাত শেষ করা। তার আমরা তো এমনি জানি নামাজের মধ্যে যখন কিছু ভুল বিভিন্ন ওয়াজিব তরক হয় তখন আমরা কি করি, সাহু সিজদা দিয়ে সালাত শেষ করি। কিন্তু এই জায়গার মধ্যে সাহু সিজদা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র নামাজ আপনি যে মুখে ছিলেন সে মুখ থেকে সোজা পশ্চিম দিকে হয়ে যাবেন। তাহলে 2 নাম্বারটাই শুধু এখানে উত্তর হবে। সুতরাং এই 4টা অপশনের মধ্যে 2 নাম্বার আছে শুধুমাত্র মধ্যে খ এর মধ্যে, তাহলে এখানে উত্তর হবে খ। এবার 8 নাম্বার প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে যে কোরআন একটা আয়াত আছে, লাইসা যাকারু কাল উনসা, এটা হচ্ছে সূরাতুল ইমরানের 36 নম্বর আয়াত, যে লাইসা যাকারু কাল উনসা আয়াতাংশের অর্থ হচ্ছে লাইসা মানে নয়, আর যাকারু মানে পুরুষ, কাল উনসা মহিলার মতো নয়, না পুরুষ মেয়ের মতো না। এটা হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালামের একটা ঘটনা। উনি আল্লাহর কাছে একজন পুত্র সন্তান কামনা করেছিলেন, যে যদি পুত্র সন্তান হয় তাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবেন। কিন্তু আল্লাহর হুকুম বশত পুত্র সন্তান হয়নি, কন্যা সন্তান হয়েছিল। তখন তিনি কি হয়েছিলেন, তিনি এই কথা বলেছে যে পুরুষ মেয়ের মতো তো না, মানে মেয়ে হয়েছে কিন্তু পুরুষ তো আর মেয়ের মতো না, মেয়ের মতো তো হবে না, মানে মেয়েটা তো আর পুরুষ না, এটা বোঝাতে চেয়েছেন। তো এটা উনি মন খারাপ করেছিলেন। পরবর্তী আল্লাহ তাআলা বলেছেন, মানে তোমার এখানে কি রয়েছে, মেয়ে সন্তান হওয়ার মধ্যে অনেক বরকত, অনেক ফজিলত রয়েছে। এটা কার ঘটনা, এটা এখানে অপশন দিয়েছে রহিমা আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম। আসিয়া হযরত ফিরআউন আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। হযরত এরপরে হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী ছিল। 3 নম্বরে যে অপশনটা আছে মারিয়াম আলাইহিস সালাম, এটা হচ্ছে উত্তর। এরপর দেখেন 9 নম্বর যে প্রশ্ন, আসহাব, এটা আসহাব না, সরি, এটা আসওয়াবা। আসওয়াবা শব্দের জিনিস কি? আসওয়াবা শব্দ এটা হচ্ছে বাবে ইফআল, আসওয়াবা বাবে ইফআলের সিগা, আসওয়াবা ইউসিবু ইসাবাতুন। এখানে আমরা জানি যে শব্দ যখন জিনিস বের করতে যায় তখন আমাদেরকে শব্দের সিগা জানতে হবে এবং ওই শব্দের যে মাদ্দা, মূল অক্ষর, এগুলো বের করতে হবে। কারণ শব্দের মধ্যে হরফিল যেগুলো হয় ওয়াও আলিফ ইয়া, এগুলো সবসময় এক জায়গায় স্থির থাকে না। ওয়াও ছিল সবসময় যে ওয়াও থাকবে এরকম কোনো বিশ্বাস নেই, ইয়া সবসময় ইয়া থাকবে না, এটা কখনো ওয়াও, কখনো ইয়া, কখনো আলিফ, এভাবে পরিবর্তন হতে থাকে। তো এই জন্য আমাদেরকে শব্দের যে মূল অক্ষর অর্থাৎ মাদ্দা সেটা আমাদের জানা থাকতে হবে।
তো আসবা এটা হচ্ছে হামজা সাদ আলিফ বা। এখানে স্লাইডের মধ্যে এটা টাইপিং এর মধ্যে মিস্টেক হয়েছে, আসবাত। তো আসবাত এই যে শব্দ, তো এই শব্দের হচ্ছে এই শব্দের মধ্যে মূল অক্ষরে যেতে হবে। তো আসবাতের মধ্যে মূল অক্ষর হচ্ছে এটা মূল শব্দটা আসছে সোয়াব থেকে, সোয়াদ ওয়াও বা। এখানে মাদ্দা হচ্ছে সোয়াদ ওয়াও এবং বা। এখানে আমরা জানি যে যদি কোনো শব্দের মধ্যে আইন কলিমায় যদি হরফ ইল্লত হয় তখন সেটাকে আজওয়াব বলে। যদি কোনো শব্দের মধ্যে হরফ ইল্লত হয় সেটাকে মুআতাল বলে। হরফ ইল্লত হলে মুআতাল বলে। কোনো শব্দের মূল অক্ষরে যদি হরফ ইল্লত হয় সেটাকে মুআতাল বলে। আবার মুআতালের মধ্যে যদি হরফ ইল্লতটা আইন কলিমায় অর্থাৎ মধ্যম বর্ণে হয় তখন সেটাকে আজওয়াব বলে। এখন আজওয়াব যদি ওয়াও দিয়ে হয় আজওয়াফে ওয়াবি, আজওয়াব যদি ইয়া দিয়ে হয় আজওয়াফে ইয়াই। এখন সবুন এটা সোয়াদ ওয়াও বা, এখানে আইন কলিমার মধ্যে ওয়াও হয়েছে তাই এটা হবে আজওয়াফে ওয়াবি। তাহলে মাহমুজা ফা মানে ফা কলিমায় হামজা হতে হবে। এখন দেখেন আসহাবের মধ্যে, আসহাবাদের মধ্যে শুধু হামজা আছে, এটা দেখে আপনি মুখস্থ বলে দিয়েন না যে আসহাব এটা কি মাহমুজা ফা। আচ্ছা, কি বলছিলাম যে মাহমুজে ফা, এটা মাহমুজে ফা হওয়ার কোনো সুযোগ নেই। এখন আবার এখানে শুধু হামজা আছে, ফা কলিমে হামজা হলেই যে মাহমুজে ফা হয়ে যাবে এটা ভুল কথা। কারণ আসহাবাদের মধ্যে শুধু যে হামজা আছে এটা কোনো মূল অক্ষরের হামজা না। জিনিস চেনার জন্য অবভিয়াসলি আপনার মূল অক্ষর যেতে হবে, মূল যেটা অক্ষর আছে সেখানে যেতে হবে। মূলাক্ষর এখন আসবাতের মধ্যে শুধু যে হামজা এটা কোনো মূলাক্ষর না, এটা হচ্ছে হামজা কোথায় বাবি ফালে যে হামজা আছে বাবের আলামত ওইটা। সুতরাং এটার উপর ভিত্তি করে আপনি জিনিস নির্ধারণ করতে পারবেন না। আর মুজাফে সুলাসির জন্য শর্ত হচ্ছে শব্দের মধ্যে শব্দের মধ্যে কোন একটা হরফ দ্বিত্ব হতে হয়, তাকরার হতে হয়। কিন্তু আসবাতের মধ্যে এরকম কোনো শব্দ দ্বিত্ব হয় নাই। আজওয়াবি ইয়াবি হচ্ছে আইন কলিমে হরফ ইল্লত হলে। তো আসবাতের মধ্যে আমি বলেছি মাদ্দা হচ্ছে সাদ ওয়াও এবং বা, ওয়াওটা হরফ ইল্লত, সুতরাং এটা আজওয়াফে ওয়াবি হবে, আজওয়াবি ইয়াবি হবে না। আজওয়াবি ইয়াই হওয়ার জন্য আইন কলিমায় ইয়া হতে হয়। এরপর দেখেন ইয়াত্তাবিউন শব্দের সিগা কি। ইয়াত্তাবিউনা এই শব্দটি সিগা যখন নির্ণয় করব, দেখেন শুরুতে ইয়া আসছে, ইয়া যেহেতু তাহলে এটা হচ্ছে ফেলে মুজারের সিগা, কারণ আলামতুল মুজারা চারটা আলিফ তা ইয়া নুন। কোন শব্দের আগে যদি ইয়া আসে তাহলে আমরা বুঝতে পারবো কোন ফেলের আগে, দেখেন সিগা হওয়া সিগা, কোন ফেলের আগে যদি ইয়া থাকে তাহলে এটা হচ্ছে মুজারের সিগা হয়। এবং শেষে ওয়াও নুন আছে, তো ওয়াও নুন থাকলে এটা জমার সিগা। তাহলে ইয়াত্তাবিউনা শুরুতে ইয়া এবং শেষে ওয়াও নুন, তাহলে এটা কোন ওজন আসে দেখেন, এটা হচ্ছে বাবে ইফতিআল, ইত্তাবা ইয়াত্তাবিউ ইত্তিবাউন, বাবে ইফতিআলের সিগা। ইয়াজতানিবুর ওজনে ইয়াত্তাবিউ, ইয়াজতানিবু ইয়াজতানিবানে ইয়াজতানিবুনা, ইয়াত্তাবিউ ইয়াত্তাবিআনে ইয়াত্তাবিউনা। তাহলে এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েবের সিগা। ইয়াত্তাবিউ ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইয়াত্তাবিআনে তাসনিয়া মুজাক্কার গায়েব এবং ইয়াত্তাবিউনা হচ্ছে জমা মুজাক্কার গায়েব। সুতরাং এখানে ইয়াত্তাবিউনাটা হবে জমা মুজাক্কার গায়েব, মুজারা ইসবাত ফেলে মুজারি মারুফের জমা মুজাক্কার গায়েবের সিগা। এরপরে 11 নম্বর প্রশ্নে আল কোরআন কোথায় সংরক্ষিত রয়েছে? এটা তো কোরআন শরীফের মধ্যে আছে, ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে কোরআন শরীফ। তাহলে এখানে উত্তর হবে খ। এটা হচ্ছে কমন একটা প্রশ্ন, এটা আপনাদের সব আশা করি জানা আছে, কোরআনের মধ্যে স্পষ্ট আছে ফি লাউহিম মাহফুজ। আচ্ছা, এরপরে 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণকে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়ার নাম কি? এখানে 4টা অপশন আছে, ইলহাম, মুআজিজা, ওয়াহি, কারামত। দেখেন প্রত্যেকটা সম্পর্কে আমাদের জানা দরকার। ইলহাম হচ্ছে ইলহামটা শুধুমাত্র নাবি বা ওলি এরকম কারোর জন্য নির্দিষ্ট না। ইলহাম যে কারো ইলহাম এটাও তো গোপন ভাবে অন্তরে কোনো একটা কিছু জানা হয়ে যাওয়াটাকে ইলহাম বলা হয়। যেমন অনেকে বলে যে আমাদের মনে মনে ইলহাম, আমার ইলহাম হচ্ছে যে এটা ওলিদের জন্য, ওলিদের হয় সাধারণত। আল্লাহ তাআলা যখন ওলিদেরকে কোনো একটা বিষয় জানিয়ে দেন, দেখেন অনেক ওলি, অনেক আল্লাহর যারা প্রিয় বান্দাগণ আছে যাদেরকে আল্লাহর বন্ধু বলা হয়ে থাকে, তো ওনারা আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু জানিয়ে দিয়ে থাকেন যেটা আমরা সাধারণত জানি না। যেমন একটা অনেক সময় দেখেন ছোটবেলায় যখন আমাদেরকে পিতা আমাদের আব্বুরা কোথাও নিয়ে যেত, কোন একজন অলির কাছে নিয়ে যেত, তখন অলিরা অনেক সময় বলতো যে এই ছেলেটার ভবিষ্যৎ ভালো আছে, এরকম হয় অনেক সময়। তো ওই যে উনি যে বলেছেন এই ছেলেটার ভবিষ্যৎ ভালো দেখছেন, তো এটা উনি কেমনে যাচ্ছেন? উনি কি ভবিষ্যৎ দেখেন না? উনি হচ্ছেন এটা আল্লাহ তাআলা ওনার অন্তরের মধ্যে একটা জানিয়ে একটা ইলহাম তৈরি করে দেন, যার মাধ্যমে উনি বুঝতে পারেন যে এই ছেলেটা ভবিষ্যতে ভালো কিছু করবে। তো ইলহামটা হচ্ছে যেটা সম্পর্ক কাদের সাথে? ওলিদের সাথে, নবীর সাথে না। এখানে বলছে নবী রাসূলকে গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়ার নাম কি। তারপর মুআজিজা, মুআজিজা মানে তো জানেন যে নবীদের যে এমন কিছু অলৌকিক
কার্যক্রম, যেগুলো সাধারণত অন্য কারো দ্বারা সম্ভব না। যেমন হযরত মূসা ইসলাম লাঠি সাপ হয়ে গিয়েছিল, এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তো এগুলো হচ্ছে মুআজিজা। আর কারামত মানে হচ্ছে ওলি আউলিয়াদের অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের বিভিন্ন ধরনের অলৌকিক গুণাবলী, অলৌকিক কর্মকাণ্ড। যেমন অনেক ওলিদের অনেক কথা আছে যে এরকম অলির কথা আছে যে ওনারা নদী দিয়ে হেঁটে নদীর পাড়ে এসেছে, নৌকা নেই, হাঁটা শুরু করছেন, নদীর পানির উপরে হেঁটে চলে গেছেন। এটা হচ্ছে ওনার একটা আলোক, এটা আল্লাহ তাআলার অতটা নিকটবর্তী তিনি হয়ে গিয়েছেন যে তার আল্লাহ তাআলার হুকুমে উনি এটা করার জন্য কি হয়েছেন, সক্ষম হয়েছেন। তো আল্লাহর জন্য তো সবকিছু সক্ষম, একজন মানুষের জন্য পানির উপর মাটির মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে তো সম্ভব। তো আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা তার জন্য এই সক্ষমতা তার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, তাই সে সক্ষম হয়েছে। তো এটাও কি না, এটাও নবী রাসূলের সাথে সম্পৃক্ত না। উত্তর হবে খ, কারণ ওহী হচ্ছে আল ইলাম আল খফি আস-সারি'। ওহী বলা হয়ে থাকে কোনো গোপনে কোনো কিছু নবীকে জানিয়ে দেয়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে নবীকে যে বিশেষ তথ্য পাঠানো হয়, প্রত্যাদেশ পাঠানো হয়, সেটাকে ওহী বলা হয়। সুতরাং এই যে এখানে 12 নম্বরের উত্তর হবে খ নাম্বার। এরপরে 13 নম্বরে কি বলা হয়েছে, ইউকিমুনা শব্দের মাসদার কি? এখানে ইউকিমুনা শব্দের মাসদার জানার জন্য আমাদেরকে আগে ইউকিমুনা সিগা জানতে হবে। ইউকিমুনা এখানেও দেখতে পাচ্ছি শুরুতে ইয়া আছে, আলামতে মুজারা, আবার শেষে ওয়াও নুন আছে, তাহলে জমা, এবং এটা জমা মুজাক্কার গায়েবের সিগা, ইসবাত ফাইলে মুজারি মারুফের। এবং ইউকিমুনা এটা কোন বাব থেকে বাব জানতে হবে। এটার বাব হচ্ছে বাব ইফআল, বাব ইফআল। ইউকিমু এটা মূলত ইউকিমু ছিল, ইউকিমুনা ইউকরিমুনা, ইউকিমুনা তালিল হয়ে ইউকিমুনা হয়ে গিয়েছে। আপনারা তালিল পড়েছেন যে এটা কেন হরফে ইউকিমুনা, এটা কফ সাকিন ছিল, ইয়ার নিচে জের ছিল, কিন্তু হরফে ইল্লাত মুতাহাররাক তার আগে হরফে সহি সাকিন থাকলে হরফে সহির যে হরফে ইল্লাতের যে হরকত সেটা তার আগে হরফে সহিকে দিয়ে দিতে হয়। এখানে ইউকিমুনা থেকে ইউকিমুনা হয়েছে। ইউক্রিমুনা এটা হচ্ছে বাবে ইফআল। তো বাবে ইফআলের মাসদার এখানে দেখেন, আল কওম এটাও কোনো বাবে ইফআলের মাসদার না, আল কিয়ামাত এটাও বাবে ইফআলের মাসদার না, আল কিয়ামু এটাও বাবে ইফআলের মাসদার না। তা আল ইকামাতু বাব ইফআলের মাসদার হচ্ছে সাধারণত ইফআলুন, এই ওজনে হয় ইকরামুন, ইকরামুন, ইজলাসুন, ঠিক আছে, তারপর হচ্ছে ইলহামুন, এরপরে এরকম অনেকগুলো শব্দ মানে এই ওজনে যা আসে আর কি, ইসরুন, ঠিক আছে, ইসমাউন, এগুলো শব্দ হচ্ছে বা ইফালের মাসদার। তবে ইফাআতুন যখন এই শব্দের মধ্যে কোনো হরফ ইল্লাত থাকে তখন এই ওজনে আসে বা ইফা থেকে আল ইকামাতুন, এই ওজনে অনেক সময় কি আসে, সিগা মাসদার আসে। সুতরাং ইকিমুনা এটা হচ্ছে বাব ইফাল, এবং আল ইকামাতু এটা হচ্ছে ইকিমুনার মাসদার। তাহলে বাব ইফালের মাসদারে একটা ওজন আছে, সেটা হচ্ছে আল ইকামাতু, আল ইকামাতু, আল ইসাবাতু, আল ইকামাতু, আল ইসাবাতু। এটা হচ্ছে বাব ইফালের এক মাসদারের একটা ওজন। সুতরাং ইকিমুনা এটা হচ্ছে বাব ইফালের সিগা এবং তার মাসদার হচ্ছে আল ইকামাতু। আচ্ছা, এরপর 14 নম্বর প্রশ্নে কি বলেছে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যে আয়াত অংশে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে? আপনারা সূরা বাকারার মধ্যে পড়েছেন যে মুনাফিকদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, মুনাফিকদের অনেকগুলো আলামত, অনেক গুণাবলীর কথা বলা হয়েছে, তাদের আচার আচরণ। সেখানে একটা তাদের সম্পর্কে বলা হয়েছে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়েছিল লা তুফসিদু ফিল আরদ, তোমরা কি জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ক্বালু তারা বলেছিল কি ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি না, আমরা হচ্ছে মুসলিহিন, সংস্কারকারী, সংস্কারবাদী। এই যে এটা মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, সূরা বাকারার একদম দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে মুনাফিক। এখানে ইহুদি, নাসারা, কাফের এরকম কেউ উদ্দেশ্য না, এখানে হচ্ছে মুনাফিকরাই উদ্দেশ্য, মুনাফিকদেরকে মিন করা হয়েছে। এবার 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুবাইতা মাগরিবের নামাজে কেরাত পড়ার পর বলে সরাসরি সেজদায় চলে যায়, সে সালাতে কোন ধরনের বিধান লঙ্ঘন করেছে? তাহলে এটা একটা কমন একটা প্রশ্ন যে সে এখানে কি করেছে। সুবাইদা নামাজের মধ্যে আমরা জানি যে তাকবীরা তাহরিমার পরে সানা পড়ার পরে আমরা সাধারণত কি পড়ি, কেরাত পড়ি, এবং কেরাতটা কিন্তু নামাজের একটা ফরজ বিধান। সুতরাং সে এখানে কি করেছে, কেরাত না পড়ে সে কোথায় চলে গিয়েছে, রুকুতে চলে গিয়েছে, তাহলে সে ফরজ বিধান লঙ্ঘন করেছে। তাহলে উত্তর হবে এখানে খ, অর্থাৎ সে ফরজ বিধান লঙ্ঘন করেছে। 16 নম্বর প্রশ্ন, হজের ওয়াজিব কয়টি? তাহলে হজের ওয়াজিব কয়টি? আপনারা হজের ওয়াজিব সম্পর্কে পড়েছেন। এখানে হজের ওয়াজিব অপশনে আছে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তো হজের ওয়াজিব সম্পর্কে যে পড়েছেন আপনারা, সেখানে হজের ফরজ 3টা জানেন। হজের ওয়াজিব কিছু কিছু জায়গার মধ্যে 6টা, কিছু কিছু জায়গার মধ্যে 7টাও আছে, এখানে 5টা আছে। যদি 7টা থাকে 7টা লিখেন,
অপশনের মধ্যে 5টা থাকলে যদি সর্বোচ্চ 5টা থাকে 5টাই হচ্ছে হজের ওয়াজিব। হজের ওয়াজিব 5টাই গুলো কি কি? সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে সরি হ্যাঁ, হজের ফরজ এবং ওয়াজিব। হজের ফরজ হচ্ছে 3টা, সেগুলো হচ্ছে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা। এগুলো হচ্ছে হজের ফরজ। একজন ব্যক্তি যখন হজ করতে যাবে তখন তার সর্বপ্রথম যে হজের ফরজগুলো অবশ্যই জানা দরকার, সেগুলো কি কি? 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফার ময়দানে উকুফে আরাফা যেটা বলা হয় সেটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, একটা হচ্ছে তাওয়াফে জিয়ারত করা, যেটা সর্বপ্রথম গিয়ে যে জিয়ারত করতে হয়, কাবাগরকে তাওয়াফ করতে হয়, সেটাকে তাওয়াফে জিয়ারত করা হয়। এরপর হজর ওয়াজিব। হজর ওয়াজিব হচ্ছে অনেক জায়গার মধ্যে 6টা 7টাও আছে, কিন্তু এখানে যেহেতু অপশনে 5টা আছে তাহলে 5টাই লিখবেন। 5টা কি কি? 1 নম্বর হচ্ছে মুজদালিফে অবস্থান করা। আরাফার মধ্যে অবস্থান করা কিন্তু ফরজ, কিন্তু মুজদালিফে অবস্থান করা ফরজ না, সেটা হচ্ছে ওয়াজিব। তো হজের ওয়াজিবের মধ্যে 1 নম্বর হচ্ছে আরাফার মুজদালিফা অবস্থান করা। 3 নম্বর হচ্ছে সাফা মারওয়ায় সাই করা। সাফা এবং মারওয়া 2টা পাহাড়, এই 2 পাহাড়ের মধ্যে সাই করা, দৌড়াদৌড়ি করা, এটা হচ্ছে হজের 2 নম্বর ওয়াজিব। এটা এটার ইতিহাস আপনারা জানেন। 3 নম্বর হচ্ছে শয়তানকে জিমার যেটাকে বলা হয়, শয়তানকে পাথর নিক্ষেপ করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা, এটা হচ্ছে হজের 3 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে হজের 5 নম্বর ওয়াজিব হচ্ছে চুল মুন্ডন করা, চুল ছুটো করা। সরি, 5 নম্বর আর 4 নম্বর, এখনো তো 3টে বলেছি, এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে চুল খাটো করা, এটা হচ্ছে হজের 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হচ্ছে তাওয়াফে তাওয়াফুল বিদা বা তাওয়াফে কুদুম, যেটা সর্বশেষে আসার সময় যে তাওয়াফটা করা হয় বিদায়ী তাওয়াফ, এটা হচ্ছে 5 নম্বর ওয়াজিব। তো অনেক যারা 6টা ওয়াজিব বলেন ওনারা বলেন কুরবানি করা। হজের মধ্যে 3 প্রকার হজ আছে, হজে ইহরাম, হজে তামাত্তু, হজে কিরান। হজে কিরান এবং হজে তামাত্তুর মধ্যে একটা কুরবানি করাটা ওয়াজিব। সেই জন্য অনেকেই হজের ওয়াজিব 6টা বলে থাকেন, কিন্তু হজে ইফরাদের মধ্যে কিন্তু কুরবানি করাটা ওয়াজিব নয়। সেই অনুপাতে বলা যেতে পারে হজের ওয়াজিব হচ্ছে 5টা: মুজদালিফে অবস্থান করা, সাফা মারওয়ায় সাই করা, তারপর চুলখাটো করা, তারপর চুলখাটো করা, তারপর বিদায় তাওয়াফ করা, এরপর হচ্ছে শয়তানকে পাথর মারা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফেল মাজহুল মুজারা মাজহুলের শব্দ? নিচে আমাদেরকে 4টা প্রশ্ন দিছে, 4টা অপশন দিছে। এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদেরকে মুজারা মজহুলের সিগা বের করতে হবে। এর জন্য আমাদেরকে মুজারে মজহুলের গঠন প্রণালী জানতে হবে। মুজারা মজহুলের গঠন প্রণালী হচ্ছে মুজারা, যেহেতু অবশ্যই আলামতে মুজারা আলিফ তা ইয়া নুন, এই 4টা যে কোনো একটা অবশ্যই থাকবে। তাহলে এখানে দেখেন তুফলিহুনা, তানজুরুনা, তুরজাউনা, তুমিনুনা, এগুলো সবগুলোর মধ্যে কি আছে? আলামতে মুজারি অর্থাৎ তা আছে। সুতরাং এগুলো মুজারা, ঠিক আছে। আমাদেরকে চিনতে হবে মুজারে মাজহুল। মুজারে মাজহুল মুজার মাজহুলের মধ্যে একটা নিয়ম হচ্ছে, মাজহুলের মধ্যে যে আলামতে মুজারে হয় ওই আলামতে মুজারাটা পেশ বিশিষ্ট হয়। এখানে খেয়াল করেন, তুফলিহুনার মধ্যে তার মধ্যে পেশ বিশিষ্ট হয়েছে, সুতরাং এটা কি হতে পারে? এটা মুজারা মজহুল হওয়ার সম্ভাবনা রাখে। তানজুরের মধ্যে হয় না, তাহলে এটা হওয়ার সম্ভাবনা রাখে না। তুরজাউনা হতে পারে, তুমিনুনা হতে পারে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মুজারা মাজহুলের আরেকটা আলামত হচ্ছে, প্রথম বলছি না আলামতে মুজারা পেশ বিশিষ্ট হয় এবং আইন কলিমার মধ্যে জবর হয়। এখন দেখেন তুফলিহুনার মধ্যে আইন কলিমা কি? তাটা হচ্ছে আলামতে মুজারি। ফা কলিমা ফা, লাম কলিমা আইন কলিমা হচ্ছে লাম। তো লামের মধ্যে কি কেন জবর হইছে? মুজারা মজহুর হওয়ার জন্য অবশ্যই আইন কলিমার মধ্যে জবর হতে হয়, কিন্তু তুফলিহুনার মধ্যে লামের মধ্যে জবর হয় নাই, সুতরাং এটা হতে পারবে না। তানজুরও তো এমনি হবে না, কারণ এখানে আলামতে মুজারা পেশ হয় নাই। তো মিনুনা হতে পারবে না, কারণ এখানে আলামতে মুজারা পেশ হলেও এই যে আইন কলিমা মিমের মধ্যে জবর হয় নাই। তাহলে উত্তর হবে গ, তুর যাও না। এখানে আইন কলিমা যেটা আছে জিম, ফা কলিমা হচ্ছে র, আইন কলিমা জিম, লাম কলিমা হচ্ছে আইন। সুতরাং আইন কলিমা জিমের মধ্যে জবর হয়েছে, সুতরাং এটাই হবে মুজারে মজহুলের সিগা। তাহলে এটা এভাবে মুজারে মজহুল নির্ণয় করবেন। প্রথমে দেখবেন আলামতে মুজারা আছে কিনা, যদি আলামতে মুজারা হয় তাহলে এটা মুজারা হতে পারবে। যদি আলামতে মুজারা আলিফ তাই না থাকে তাহলে তো শুরুতে এটা তো মুজারাই হতে পারবে না, মুজারে মজহুল করতে হবে। দেন আমাদেরকে দেখতে হবে আলামতে মুজারা পেশবিষ্ট হয়েছে কিনা। মজহুল হলে অবশ্যই আলামতে মুজারা যেটা আছে সেটার মধ্যে পেশ পাবে। 3 নম্বরে আমাদেরকে দেখতে হবে আইন কলিমা যেটা আছে ওই আইন কলিমা জবরবিষ্ট হয়েছে কিনা। সেগুলো সবকিছু বিশ্লেষণ করে আমরা বুঝতে পারলাম এখানে গ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর। এরপর 18 নম্বর দেখেন,
হ্যাঁ, এটা বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস একটা কোরআনের আয়াতের অংশ। এই আয়াতের মধ্যে খায়রা উম্মাতিন, কুনতুম মানে তোমরা, খায়রা উম্মাতিন সর্বোত্তম, সর্বোত্তম উম্মত। দেখো তোমরা সর্বোত্তম উম্মত, এটা কাদের কিনা আয়াতের মধ্যে যে সর্বোত্তম উম্মত বলা হয়েছে খায়রা উম্মত দ্বারা কোন নবীর উম্মতকে বোঝানো হয়েছে। এটা কোরআনের একটা আয়াত। কোরআনের মধ্যে আপনারা সকলে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন অন্যান্য সব ধর্ম রহিত হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তোমরা হচ্ছে কি সর্বোত্তম উম্মত। পৃথিবীর মধ্যে যত উম্মত ইতিপূর্বে গিয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, এবং এখন আমরা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। উনি হচ্ছে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উনার উম্মত আমরা যারা আছি আমরা হচ্ছে উম্মত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুতরাং এখানে বলেছে যে কুনতুম খায়রা উম্মাতিন, এই আয়াতের মধ্যে খায়রা উম্মত বলতে কোন নবীর উম্মতকে বোঝানো হয়েছে, তো এটা তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, এটা হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 19 নম্বর প্রশ্নের মধ্যে কুল আতিউল্লাহ আয়াতাংশে আল্লাহ শব্দটি তারকিবে কি হয়েছে। কুল আতিউল্লাহ, আগে আমরা অর্থটা বুঝি। অর্থটা বোঝার পর আমাদের নাহর যে গ্রামার ব্যাকরণ জানতে হবে, সে অনুপাতে আমরা কি করব এটা বুঝে নিব। কুল আতিউল্লাহ, কুল মানে হে নবী আপনি বলুন, আতিউল্লাহ আতা ইউথিউ ইতাআতুন মানে হচ্ছে আনুগত্য কর। এটা হচ্ছে আতিউ, এটা হচ্ছে আমর হাজের মারুফের জমা মুযাক্কার হাজের সিগা, মানে হচ্ছে তোমরা আনুগত্য করো। আতিউ তোমরা আনুগত্য করো কার? আল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তাহলে আমরা জানি বাক্যের মধ্যে এ, বাক্যের মধ্যে যদি ফেল থাকে ওটা জুমলাই ফেলিয়া হয়, এবং জুমলাই ফেলিয়ার মধ্যে ফেল হচ্ছে ভার্ব, যেটা মূল ক্রিয়া, ওটা হচ্ছে ফেল। ফেলের কাজটা যে সম্পাদন করে সে হচ্ছে ফাইল হয়। এখন আতিউ তোমরা আনুগত্য করো, আনুগত্য কে করবে? তোমরা করবে। তাহলে এখানে ফাইল হচ্ছে তোমরা, যে ওয়াও জমির আছে এটা হচ্ছে ফাইল। এখন এই ফেলের ফাইল কর্তার ক্রিয়াটা বা কর্তার কর্মটা যেখানে গিয়ে পরিণত হয় সেটাকে আমরা মাফউল বিহি হিসেবে জানি। তো এখানে লক্ষ্য করুন যে আতিউল্লাহ তোমরা আল্লাহকে আনুগত্য করো। তাহলে এই যে তোমাদের আনুগত্য জিনিসটা কোথায় গিয়ে প্রযোজ্য হবে, কোথায় গিয়ে প্রয়োগ হবে? আল্লাহর উপর। তোমাদের আনুগত্যটা যাতে আল্লাহর উপর প্রয়োগ হয় সেটার আদেশ দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। সুতরাং এখানে আল্লাহটা হচ্ছে মাফউল, এখানে উত্তর হবে মাফউল। মুবতাদা হবে যে মুবতাদা হওয়ার সুযোগ নেই, কারণ মুবতাদা হচ্ছে জুমলা ইসমিয়ার মধ্যে হয়, আর এটা হচ্ছে জুমলা ফেলি, কারণ যে বাক্যের প্রথম অংশ ইসিম হয় সেটা জুমলা ইসমিয়া, আর যে বাক্যের প্রথম অংশ ফেল হয় সেটাকে জুমলা ফেলিয়া বলে। এটা মুবতাদা হওয়ার সুযোগ নেই, আবার খবর হওয়ার সুযোগ নেই। খবরও জুমলা ইসমিয়ার মধ্যে হয়। হাল হওয়ারও সুযোগ নেই, কারণ হাল হচ্ছে যেটা ফেলের যে ফাইল থাকে, ফাইল মাফুল অথবা উভয়টার অবস্থা বোঝাই। এখানে কিন্তু আল্লাহটা কোনো কিছুর অবস্থা বোঝাই নেই, এখানে আল্লাহর আনুগত্য করতে বলেছে। সুতরাং এটা হচ্ছে এখানে উত্তর হবে ঘ অর্থাৎ মাফুল। আচ্ছা, এরপর 20 নম্বর আয়াতের মধ্যে একটা আয়াত দিয়েছে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ওমান ইয়াবতাগি, ওমান এবং যে, ইয়াবতাগি ইবতাগুন মানে হচ্ছে ছাওয়া, কামনা করা, তালাশ করা, গায়রাল ইসলামি, গায়রা মানে ব্যতীত, আল ইসলাম মানে ইসলাম, দীনা মানে ধর্ম, যে ইসলাম ব্যতীত অন্য ধর্মের তালাশ করে, অন্য ধর্মকে চায়, ফালা ইউকবালা মিনহু। ফা মানে এটা ফাইটা জবাবের জন্য এসেছে, লান মানে কখনো, ইউকবালা মানে গ্রহণ করা হবে না, এটা মাজহুলের সিগা, মিনহু মানে তার থেকে। যে ইসলাম ব্যতীত অন্য একটা ধর্মকে দিন হিসেবে যে কামনা করে তার থেকে কখনো কি হবে না, কবুল করা হবে না, তার আমল কখনো কবুল করা হবে না। মানে ইসলাম, যারা ইসলাম উদখুলু ফিস-সিলমি কাফা কোরআনের মধ্যে এসেছে, তো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। কেউ যদি বলে যে আমি মুসলমান, আমি ইসলামের পাশাপাশি অন্য ধর্মের কিছু রীতিনীতি আমার ভালো লাগে, আমি সেগুলো পালন করবো। অনেকেই মুসলমান বন্ধু থাকে, মুসলমানদের হিন্দু বন্ধু থাকে, আমি মুসলমান নামাজ পড়ি, মাঝে মাঝে হিন্দুদের সাথে পূজা করতে যাব মন্দিরের মধ্যে, না, কখনো এটা গ্রহণযোগ্য হবে না। কারণ যারা ইসলাম প্রবেশ করবে একদম পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে মানার কোনো সুযোগ নেই। তাহলে এই আয়াতাংশ ধরে প্রমাণিত হয় ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, ইসলাম অন্য সকল ধর্মকে রহিতকারী, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাহলে আপনারা বলেন যে এখানে উত্তর কোনটা হবে? এই আয়াত থেকে আপনি কি বুঝতে পারতেছেন? ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, এটা তো ঠিক, এটা বোঝা যাচ্ছে, কারণ ইসলাম ছাড়া অন্য যেহেতু ধর্মকে গ্রহণ করা হবে না, সুতরাং ইসলামও একমাত্র জীবন ব্যবস্থা, এখান থেকে বোঝা যাচ্ছে। 2 নম্বর, ইসলাম অন্য সকল ধর্মকে রহিতকারী, এটাও বোঝা যাচ্ছে। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না মানে কি, অন্য কোনো ধর্ম সবগুলো রহিত হয়ে গেছে। 3 নম্বর, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, এটাও
আপনি মিলছে অবশ্যই, অতএব এখানে উত্তর হবে গ, যেখানে 3টা অপশন রয়েছে। আচ্ছা, এরপর আল মালাইকাতু শব্দে কোন প্রকার মত? এখানে মত শব্দটা উঠে নেই, এখানে মত মিম দাল একটা শব্দ ছিল, মানে আল মালাইকাতু এই শব্দের মধ্যে কোন ধরনের মত হয়েছে এটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা এর আগে পড়েছি যে মা উনজিলার মধ্যে মত বলা হয়ে থাকে যখন মদের হরফ আলিফ ওয়া ইয়া এগুলোর পর যখন হামজা আসে তখন আমাদেরকে টেনে দীর্ঘ করে পড়তে হয়। সেখানে 2 প্রকার মদের কথা বলেছিলাম, একটা হচ্ছে মধ্যে মুনফাসিল, একটা মধ্যে মুত্তাসিল। মধ্যে মুনফাসিল বলা হয় যদি মদের হরফের পরে হামজাটা যদি একই শব্দ না হয়ে ভিন্ন শব্দ হয় ওটাকে মধ্যে মুনফাসিল বলে, তখন 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন মা উনজিলা, এখানে আলিফের পরে যে হামজা এসেছে এটা ভিন্ন শব্দে, নতুন একটা শব্দে। এখানে মালাইকা, মালাইকার মধ্যে যে লামের পরে যে আলিফ আছে এখানে একটা খাড়া জবর, এটা আলিফ আর কি। তো মালাইকা এখানে একটা আলিফ আছে, এই আলিফের পরে যখন হামজা হয় তখন এটা মদ হয়। এখন যদি হামজাটা যদি ভিন্ন শব্দ হয় মধ্যে মুনফাসিল, যদি একই শব্দ হয় সেটা মধ্যে মুত্তাসিল, তাহলে আল মালাইকা এটা মধ্যে মুত্তাসিল হবে। ওই মা উনজিলা এখানে যেহেতু মা পরে উনজিলা একটা ভিন্ন শব্দ চলে গেছে, হামজাটা সেটা মধ্যে মুনফাসিল ছিল। আর মালাইকার মধ্যে আলিফের পরে হামজাটা একই শব্দের মধ্যে হয়েছে, সুতরাং এটা হবে মধ্যে মুত্তাসিল। এবার 22 নম্বর, ইসরাইল কোন নবীর উপাধি? ইসরাইল আপনারা জানেন যে বনি ইসরাইল বলা হয়ে থাকে, একটা কমন একটা নাম। এখন ইসরাইল একটা দেশও আছে, তো বনি ইসরাইল বলা হয়ে থাকে হযরত ঈসা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর আছে ওদেরকে বনি ইসরাইল বলা হয়ে থাকে। বনি মানে সন্তান, ইসরাইল মানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের সেজন্য বনি ইসরাইল বলা হয়ে থাকে। সুতরাং এই ইসরাইলটা কোন নবীর উপাধি? ইসরাইল নিয়ে আমি একটু বিশ্লেষণ করি। ইসরা মানে হচ্ছে আব্দুল মানে বান্দা, ইল মানে আল্লাহ, ইসরাইল মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ যেটা আরবিতে সেটা ইসরায়েলের হিব্রু ভাষার মধ্যে ইসরাইল বলা হয়ে থাকে। সুতরাং 22 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হবে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ গ। এরপর দেখেন কোন নবীর অনুসারীদের আন-নাসারা বলা হয়ে থাকে? কোরআনের মধ্যে আছে অকালাতিল ইহুদু না অকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। নাসারা অর্থাৎ খ্রিস্টানরা বলে মাসিহ, মাসিহ মানে হযরত ঈসা ইসলামের একটা নাম, ঈসা ইসলামের একটা উপাধি হচ্ছে মাসিহ। সুতরাং এই ইহুদি খ্রিস্টানরা অর্থাৎ নাসারা নাসরানি যারা রয়েছে ওরা হযরত ঈসা ইসলামের অনুসারী ছিল এবং তারা বলে যে ঈসা ইসলাম আল্লাহর সন্তান, আউযুবিল্লাহ। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ঘ, অর্থাৎ হযরত ঈসা ইসলামের অনুসারীদেরকে নাসারা বলা হয়ে থাকে। এরপর দেখেন 24 নম্বর প্রশ্নে কি বলেছে? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এটা কোন প্রকার জুমলা? এই বাক্যটা আমরা আগে বিশ্লেষণ করি। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আমরা জানি যখন আমরা জুমলার প্রকার পড়েছি, জুমলা সাধারণত 2 প্রকার। প্রথম জুমলা, আসলি জুমলা যদি 4 প্রকার। জুমলা খবরিয়া, ইসমি, জুমলা ইশাইয়া, জুমলা শর্তিয়া, জুমলা জরফিয়া। জুমলা এখানে জুমলা ইসমিয়া ফেলে দিয়েছে। জুমলা খবরিয়া যেটা আছে, খবরিয়া বা 2 প্রকার, ইসমিয়া ফেলিয়া। ইসমিয়া কাকে বলা হয়ে থাকে? যে জুমলাটা ইসিম দিয়ে আরম্ভ হয় ওটাকে জুমলা ইসমিয়া বলা হয়ে থাকে, আর যে জুমলাটা ফেল দিয়ে আরম্ভ হয় ওটাকে জুমলা ফেলিয়া বলা হয়ে থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর যদি ইসিম ফেল কোনোটা না থাকে, কোনো জুমলা যদি হরফ দিয়ে আরম্ভ হয় ওটাকে জুমলা হরফিয়া বলবেন? না, যদি হরফের কোনো জায়গা নেই, বাক্যের মধ্যে হরফ আসে ঠিক আছে, কিন্তু হরফের কোনো গুরুত্ব নেই। এখন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এই জুমলার মধ্যে শুধু কিন্তু হরফ আছে। এখন হরফ দিয়ে শুরু হয়েছে, কি করবো তখন? এটা তো ইসিম দিয়ে হয় নাই, ফেল দিয়ে হয় নাই, তখন আপনাদের কাজ হচ্ছে হরফটা বাদ দিয়ে এরপরে শব্দ দেখবেন ওটা কি ইসিম নাকি ফেল। এখন আল্লাহ এটা তো ইসিম, তাই না? এরপর জরফিয়া এবং শর্তিয়া সম্পর্কে আমরা একটু পড়ি। জরফিয়া বলা হয় যে জুমলার মধ্যে কোনো স্থান কাল পাত্র বোঝায়। যেমন জরব মানে হচ্ছে স্থান কাল, অর্থাৎ মাকান এবং জামান বোঝায়। যেমন কোন জুমলার মধ্যে কোন স্থান বোঝাইছে, যেমন জাইদুন ফিদ্দার, এই যেমন জায়েদ ঘরের মধ্যে আছে, জাইদুন খলফাকা, জায়েদ তার পেছনে। তো এটা হচ্ছে জুমলা জরফিয়া, যেখানে যে জুমলার মধ্যে স্থান কাল বোঝানো হয়। শর্তিয়া হচ্ছে যেটা আপনার কন্ডিশনাল পড়েছেন ইংরেজির মধ্যে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ইফ ইফ মানে ইফ ইউ কাম হিয়ার আই উইল গো দেয়ার, তুমি যদি এখানে আসো আমি সেখানে যাবো। তো এই টাইপের মানে শর্ত যাজা। কোন একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে একটা একটা অংশ অপরটা অংশের উপর কি হয়, একটা অংশ অপর অংশের উপর নির্ভরশীল হয়, মানে যেখানে শর্ত এবং যাজা থাকে, এটাকে বলা হয় জুমলাই শর্তিয়া। তো এখানে এটা জুমলাই শর্তিয়া না, জুমলাই জরফিয়া না। এই অর্থ, এই বাক্যের অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো তা সম্পর্কে তা আল্লাহ তাআলা কি দেখেন, সর্বদ্রষ্টা। বাসির মনে হচ্ছে দ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। তাহলে এখানে উত্তর কি হবে? ইসমিয়া না হলে ফেলিয়া হবে। আমাদের দেখতে হবে যে বাক্যটা ইসিম দিয়ে শুরু হয়েছে নাকি ফেল দিয়ে শুরু হয়েছে। আমরা সেটা দেখতে গিয়ে দেখলাম এখানে বাক্যটা ইন্না, আর ইন্নাটা হচ্ছে একটা হরফ দিয়ে আরম্ভ হয়েছে।
তো হরম দিয়ে যখন আরম্ভ হয় তখন আমাদেরকে দেখতে হবে হরফটা বাদ দিয়ে এরপরে শব্দ দেখতে হবে এটা ইসিম হয়েছে নাকি ফেল হয়েছে। দেখেন এরপরে শব্দ হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ এটা হচ্ছে একটা ইসিম, এটা একটা নাম, সমস্ত নাম হচ্ছে ইসিম, সুতরাং একটা জুমলা ইসমিয়া হবে, খ নাম্বার উত্তর হবে। এরপর দেখেন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মহাব্বত কত প্রকার। মহাব্বতের অনেকগুলো প্রকার আছে। এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মহাব্বত কোন কয় প্রকার। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মহাব্বত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মহাব্বত তবিঈ, যেগুলো আমরা স্বাভাবিক মহাব্বত, যে মহাব্বতটা হচ্ছে কোনো ধরনের কি হয় না, কোনো ধরনের এগুলো আল্লাহ কর্তৃক নিতে, আল্লাহ কর্তৃক মানুষের অন্তরে ঢেলে দেওয়া হয়ে থাকে, যেমন মাতা পিতা সন্তানের প্রতি মহাব্বত, সন্তানের মাতা পিতার প্রতি মহাব্বত, এটা হচ্ছে মহাব্বতের তবিঈ। আরটা হচ্ছে মহাব্বতে দ্বীনি বলা যেতে পারে। মহাব্বতের দ্বীনি না, এটা হচ্ছে মানে বিভিন্ন, যেমন অনেক বান্দা, অনেক ব্যক্তি হচ্ছে আউলিয়াদের মহাব্বত করেন, এটা হচ্ছে যৌক্তিক, মানে যেটা পিছনে যুক্তি আছে। মাতা পিতার মহাব্বত, এটা কোনো যুক্তি না থাকলেও মহাব্বত এটা অটোমেটিক্যালি কি থাকে, সৃষ্টি থাকে। কিছু মহাব্বত আছে এটা কোনো ধরনের মহাব্বত মানে তো ভালোবাসা, কিছু ভালোবাসা আছে এটা কোনো যুক্তি নেই, এই যুক্তির বাহিরে গিয়ে ভালোবাসা, এরকম কিছু মহাব্বত আছে। একটা হচ্ছে যুক্তির উপর নির্ভরশীল ভালোবাসা, যেমন আমরা যে উস্তাদদেরকে ভালোবাসি, তো উস্তাদদের যে আমরা ভালোবাসি, এই ভালোবাসার পেছনে ওনাদের সাথে আমাদের কোনো আত্মিক সম্পর্ক বা পারিবারিক বা রক্তের কোনো বাঁধন নেই, তারপর আমরা তাদেরকে ভালোবাসি কিসের ভিত্তিতে, কারণ আমরা তাদের থেকে জ্ঞান অর্জন করি এবং সেজন্য আমরা তাদেরকে ভালোবাসি। তো এটা হচ্ছে কোনো একটা যুক্তি, কোনো কারণে ভালোবাসা। আরটা হচ্ছে মহাব্বতের দ্বীনিয়া, সেটা হচ্ছে যেটা ধর্মের কারণে, যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কারণ আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী ছিলেন, এই কারণে আমাদের ওনার প্রতি ভালোবাসা। তাহলে মহাব্বত সামগ্রিক দৃষ্টিকোণ থেকে মহাব্বত 3 প্রকার। এরপরে 26 নম্বর, নিচের কোন শব্দটি বাবে ইফতিআল থেকে ব্যবহৃত হয়েছে। তো দেখেন বাব ইফতিআল থেকে ব্যবহৃত হওয়ার জন্য আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাব ইফতিআলের অন্যতম একটি আলামত হচ্ছে ফা কলিমার পরে তা আসতে হবে। ইফতিআল, দেখেন ইফতিআলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বা ইফতিআলের আলামত হচ্ছে ফা কলিমার আগে একটা হামজা থাকবে, হামজাই ওসলি, এবং ফা কলিমার পরে একটা থা অতিরিক্ত আসবে, তাহলে ওটা বাব ইফতিআল হবে। তো এখন আমরা দেখব এখান থেকে আসজুদু, এটা উসজুদু, মেবি এখানে টাইপিং এর মধ্যে ভুল হয়েছে, এটা বাদ, কেন, এখানে তা নেই, এটা বাব ইফতিআল হওয়ার কোনো সুযোগ নেই। আসলাম টু, এটাও বাদ, এটার মধ্যেও তা নেই, বাব ইফতিআল হওয়ার কোনো সুযোগ নেই। এখন আছে খ এবং খ, ইস্তাকবারতু ইস্তারাউ, এই দুইটা শব্দের মধ্যে আমরা কি করব, বিশ্লেষণ করব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তা যে অতিরিক্ত আসবে, খেয়াল রাখতে হবে তাটা অতিরিক্ত আসতে হবে, মানে মাদ্দার বাহিরে অতিরিক্ত ভাবে আসতে হবে। তো এখন সেজন্য আমাদেরকে মাদ্দা বের করতে হবে। ইস্তাকবারতুর মধ্যে মাদ্দা হচ্ছে কাফ বা র, তিনটা, কাফ বা র, তিনটা। তাহলে কাফ হচ্ছে ফাঁকালি, কিবির আর কি, কিবির মানে অহংকার, তাহলে এই কিবির থেকে হচ্ছে ইস্তাকবারতু, তাহলে এখানে মাদ্দা কাফ বা এবং র। এখন কাফ হচ্ছে ফা কালিমা, বা হচ্ছে আইন কালিমা, র হচ্ছে লাম কালিমা। কারণ শব্দের মধ্যে প্রথম মাদ্দার মধ্যে প্রথমটাকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয়টাকে আইন কালিমা এবং তৃতীয়টাকে লাম কালিমা। এখন কাফ বা র, এখানে ফা কালিমার পরে তা আসছে, আসে নাই, সুতরাং ইস্তাকবার, এখানে তা যেটা আছে কিন্তু ফা কালিমার আগে আসছে। ফা কালিমার আগে আলিফ সাদ সিন এবং সিন এবং তা অতিরিক্ত হওয়া, এটা কিন্তু ইস্তিফাল আলামত, এটা আরেকটা বাব ইস্তিফাল। ফা কালিমার আগে আলিফ সিন এবং তা অতিরিক্ত হওয়া, সুতরাং এটা বাব ইফতিয়াল হওয়ার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে বাব ইস্তিফাল। এখন আসি আমরা খ নাম্বার, এখানে দেখেন এখানে ইস্তারাও এইভাবে, এখানে মাদ্দা হচ্ছে সিন র এবং ওয়াও, না সরি, সিন র র, এইবার এটার মাদ্দা। সুতরাং এখানে সিন যেটা ফা কালিমা আছে, এই ফা কালিমার পরে দেখছেন এখানে ফা কালিমার পরে আইন কালিমা হচ্ছে র, এই ফা কালিমা এবং র আইন কালিমার মাঝখানে তা অতিরিক্ত এসেছে, সুতরাং এটা বাব ইফতিয়াল হবে। সেজন্য এই নিজের কোন শব্দটি বাব ইফতিয়াল থেকে ব্যবহৃত হয়েছে, এই প্রশ্নের উত্তর হবে খ, অর্থাৎ 2 নম্বর। এরপর দেখেন 27 নম্বর, এখানে বলেছে যে একটা অনুচ্ছেদ দিয়েছে, অনুচ্ছেদ থেকে আমরা 27 এবং 28 নম্বর এই দুটি প্রশ্নের উত্তর করব। আশিক তার নিজ বাড়ি বরিশাল থেকে সেন্ট মার্টিনে এক সপ্তাহের জন্য ভ্রমণে গেল। সেখানে থাকতেই রমজান মাসে নতুন চাঁদ উদিত হলো, কিন্তু সে রোজা না রেখে পরবর্তীতে রাখবে বলে নিয়ত করলো। তাহলে দেখেন আমরা জানি যে মুসাফির সফরে যে সীমা আছে, এই সীমা যখন একজন ব্যক্তি পেরিয়ে যাবে তখন সে কি করতে পারবে, রোজা
সে রোজা ভঙ্গ করতে পারবে, তার রোজা ভঙ্গ করার কি রয়েছে, সুযোগ রয়েছে। সফরের যে মেকদার সেটা হচ্ছে 78 কিলোমিটার, 48 মাইল। 48 মাইল সেটা কত কিলোমিটার, এটা অনেক 92 কত সামথিং কিলোমিটার হয়। তো 78 মাইল এটা হচ্ছে সফরের যে 48 মাইল, এটা হচ্ছে সফরের মূল মেকদার বা দূরত্ব। এই সীমা যখন একজন ব্যক্তি পেরিয়ে যাবে তখন সে কি রাখতে পারবে, সে রোজা ভঙ্গ করার সুযোগ তার জন্য শরীয়ত দিয়েছে, জায়েজ আছে তার জন্য। এখন যে আশিক, সে বরিশাল থেকে সেন্ট মার্টিন গেছে, বরিশাল থেকে সেন্ট মার্টিন অনেক দূর, 48 মাইল থেকে অনেক দূরে। সুতরাং সে যখন সেন্ট মার্টিনে যাবে তার জন্য কি রয়েছে, সেখানে কি হয়ে গেল, রমজানের চাঁদ উদিত হয়ে গেছে। এখন সে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, আমরা জানি রমজানের চাঁদ উদিত হলে আমাদের শহরে রোজা রাখা ফরজ হয়ে যায়। সুতরাং কিন্তু সে যেহেতু মুসাফির, সে চাইলে রোজা না রাখতে পারবে। সফরের জন্য একটা শর্ত হচ্ছে, সফরে 15 দিনের কম টাকা নিয়ত করতে হবে। যদি 15 দিনের বেশি দিন হয়ে যায় তখন সেটা আর সফর টাকা, তখন সেখানে সফর ঠিক আছে, কিন্তু সফরের যে সুযোগ আছে তার জন্য কসর করা, এরপর হচ্ছে তার জন্য রোজা কাজা করার সুযোগ রয়েছে, সেটা সুযোগ থাকে না 15 দিনের অতিরিক্ত হয়ে গেলে। তখন 48 মাইলের চেয়ে বেশি এ, গেলে এবং 15 দিনের কমে থাকার যদি নিয়ত করে, তখন তার জন্য রোজা না রাখার সুযোগ আছে, পরবর্তী রোজাটা কাজা করতে হয়। মানে যে রোজাটা সে রাখে নাই, সে পরবর্তী সেটা রেখে দিবে। এখন আশিক, সে বরিশাল থেকে সেন্ট মার্টিন গেছে, অবভিয়াসলি সে 48 মাইল অতিক্রম করেছে। সেখানে যখন রমজানের রোজা হয়েছে, সে রোজা না রেখে পরবর্তী রাখবে বলে নিয়ত করলো, এটা তার জন্য জায়েজ আছে। তাহলে আশিকের রোজা না রাখার হুকুম কি হবে? এখানে অপশন কি আছে, হারাম, জায়েজ, মাকরুহ, খিলাফ আউলা। উত্তর হবে খ, জায়েজ, এটা তার জন্য জায়েজ। আপনাদের আল ফাদা গাইডের মধ্যে কেন খিলাফ আউলা, এটা ভুল, এটা ভুল। কারণ এটা আল্লাহ তাআলা একটা বিধান, একটা বিধান দিয়েছে, তার জন্য সুযোগ আছে রাখার। এখন সেটা খিলাফ আউলা কেন হবে? খিলাফ আউলা বলতে বোঝাই যেটা উত্তম, মানে উত্তমের বিপরীত, সবচেয়ে বেশি উত্তম, এটার বিপরীত হলে এটাকে খিলাফ আউলা বলে। এখানে উত্তর হবে জায়েজ, তার জন্য এটা সুযোগ আছে, জায়েজ আছে। খিলাফ আউলা হওয়ার কোনো কাহিনী, কোনো কারণ নেই, এটা ভুল আছে গাইডের মধ্যে। এবার 28 নম্বর প্রশ্ন, আশিক পরবর্তীতে একটি রোজার পরিবর্তে কয়টি রোজা পালন করবে? ঠিক আছে, আপনারা জানেন যে রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তখন তার জন্য কাজা কাফারা দুইটাও ওয়াজিব হয়, তখন তাকে 30টা রোজা রাখতে হয়, এক রোজার বিনিময়ে পরিবর্তে 30 রোজা রাখতে হয়। কিন্তু যদি সে রোজা যদি অসুস্থতার কারণে বা কোনো শরঈ ওজরের কারণে, যেটার জন্য শরীর সুযোগ দিয়েছে, এই কারণে যদি কেউ যদি রোজা ভঙ্গ করে, তাহলে তার জন্য রোজাটা কাজা করার সুযোগ আছে। কাজা বলতে আমরা জানি যে এক রোজার পরিবর্তে রমজানের পরে সে অন্য আরেকটি রোজা রেখে দিবে, এটা হচ্ছে কাজা। এখন আশিক যে সেন্ট মার্টিনে গেছে, সেখানে সে রোজার যে রাখেনি, এটার জন্য তার সুযোগ ছিল, এটা কাফারা দিতে হবে না, কাজা দিলে হবে, একটা আদায় করলে হয়ে যাবে। সুতরাং আশিক এখানে এক রোজার পরিবর্তে একটা রোজা পালন করলে হয়ে যাবে। এরপর দেখেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আয়াতাংশে আল বাহার শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে লোহিত সাগরের সম্পর্কে কথা বলা হয়, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি তোমাদের দ্বারা বাহার অর্থাৎ সাগরকে কি করেছিলাম, পৃথক করেছিলাম, এটা লোহিত সাগরের কথা। তো উত্তর হবে এখানে লোহিত সাগর। 30 নম্বর, নিচের কোনটি হজের ফরজ? তো আমি হজের ফরজ নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। হজের ফরজ হচ্ছে 3টা, ওয়াজিব 5টা। হজের ফরজের মধ্যে 1 নম্বর যেটা ফরজ, সেটা হচ্ছে ইহরাম বাঁধা। হজে যখন যায় একজন ব্যক্তি, তখন তার সর্বপ্রথম যেটা ফরজ, সেটা হচ্ছে তাকে ইহরাম বাঁধতে হয়। মিকাত থেকে ইহরাম বাঁধবে, অথবা অনেকে এখান থেকে বেঁধে যায়। তো ইহরাম বাঁধা এটা হচ্ছে হজের 1 নম্বর ফরজ। সাফা মারওয়া সাই করা এটা হজের একটা ওয়াজিব। মুজদালিফায় অবস্থান করা এটাও ওয়াজিব। কুরবানি করা এটাও ওয়াজিব। হজের ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। সুতরাং এখানে উত্তর হবে ইহরাম বাঁধা। তাহলে আমরা যে আমাদের যে 30টা নৈবেত্তিক 2024 সালে এসেছে, আমরা প্রত্যেকটা নৈবেত্তিক একদম, হ্যাঁ আপনাদের জন্য 30টা না 40টা, হ্যাঁ এখন মানবন্টন চেঞ্জ হয়েছে, এটা 2024 সালে মানবন্টন ছিল। সেখানে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হতো, 30টা এমসিকিউ বা নৈবেত্তিক প্রশ্ন হয়, আর বাকি 70টা হচ্ছে 70-এর মধ্যে 60টা সৃজনশীল প্রশ্ন থাকতো, এগুলো উত্তর করতে হতো। কিন্তু এখন মানবন্টনটা চেঞ্জ হয়েছে, 40 নম্বর এমসিকিউ আর 60 নম্বর হচ্ছে কোরআনের আয়াত এবং আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন, অনুবাদ এবং তাহকিক থেকে এসে থাকে। এটা নিয়ে আপনার মানবন্টন যদি অ্যানালাইসিস করে, এখানে বুঝতে পারবেন আমি আমাদের একদম শুরুতেই মানবন্টনটা লিখেছি। এখানে দেখেন মানবন্টন আছে যে এখানে 4টা বিভাগে প্রশ্ন আসে, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 40টা, আয়াত অনুবাদ এবং আয়াত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর 7টা থেকে 4টা লিখতে হবে, 4 10 40, 40 40 80। এবার বর্ণনামূলক প্রশ্ন 2 ধাপে থাকে, একটা হচ্ছে নির্বাচিত বিষয় থেকে 10 নম্বর,
একটা প্রশ্ন উত্তর দিতে হবে আপনার। তাজবির থেকে দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে। এদিকে 10-10, 20, 80 আর 20 100 নাম্বার। তো এখন মানামত শেষ হয়েছে, আপনারা সেভাবে প্রস্তুতি নেন। তো আপনাদের পরীক্ষা যারা দাখিল চাবি আছে, বেশি দিন পরীক্ষা নেই। তো আমাদের আইসিইউ বেসে আপনাদের জন্য যে আইসিইউ বেসটা অনলাইন মাদ্রাসা লঞ্চ করেছে, তা আপনাদের জন্য খুবই ফ্রুটফুল হবে আশা করছি। তো আমি আশা করব যে আপনারা এই সুযোগটা মিস করবেন না। আপনাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে পেজের মধ্যে, নোটিশের মধ্যে নাম্বার আছে, অনলাইন মাদ্রাসার পেজে নক করে বা নাম্বারের মধ্যে নক করে আপনারা কোর্সে ভর্তি হতে পারেন, এবং কোর্সে আপনাদের খুব পরীক্ষা পূর্ববর্তী যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের দেওয়া উচিত, সেভাবে আমাদের অনলাইন মাদ্রাসার মেন্টররা আপনাদেরকে গাইড করবে। আশা করছি আপনাদের সফলতার পথে অনলাইন মাদ্রাসা একজন ভালো সঙ্গী হতে পারবে। তো এই জন্য আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করছি আপনারা সকলে আজকে ক্লাসটি থেকে উপকৃত হয়েছেন, এবং সকলের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।